হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। টাইপ 1 করব ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। আচ্ছা, টাইপ 1 করার আগে একটু সংখ্যাটা জানবো। সংখ্যা দিয়ে আছে ধরুন 1 2 3.456। এই যে এই বিন্দু যে আছে, পয়েন্ট আছে না, এই পয়েন্ট করব আমি রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। আচ্ছা, রেডিক্স পয়েন্ট জিনিসটা কি? রেডিক্স পয়েন্ট জিনিসটা হচ্ছে একটা সংখ্যা আছে। একটা সংখ্যাকে আমি পূর্ণাংশ এবং ভগ্নাংশ, ইন্টিজার আর ফ্র্যাকশন ভাগ করার জন্য যে পয়েন্ট ব্যবহার করা হয় তাকে আমি রেডিক্স পয়েন্ট বলবো। ওকে, এই সংখ্যা হচ্ছে, এই সংখ্যাকে আমি কি বলবো? এই সংখ্যা হচ্ছে পূর্ণাংশ বা ইন্টিজার। ইনটি ইন্টিজার হবে, ইন্টিজার হবে। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ওকে, ফ্রাক ফ্র্যাকশন। একটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন সংখ্যা যে পড়লাম, এই সংখ্যাকে প্রথম সংখ্যা যে আছে, এই প্রথম সংখ্যাকে বলবো আমি MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। মানে কি বলছি, আর শেষে যে সংখ্যা আছে তাকে বলবো LSB, মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে MSB হচ্ছে একটা, MSB এর মানে হচ্ছে, MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্ব বিট যেটা আছে। আর একটা কি আছে? একটা হচ্ছে LSB, মানে কি লিস্ট লিস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বনিম্ন গুরুত্ব মান। এই যে মানগুলো আছে, এই মানগুলো আমাকে রেডিক্স পয়েন্টগুলো জানতে লাগবে। রেডিক্স পয়েন্ট হচ্ছে, সামনে হচ্ছে পূর্ণ সংখ্যা, পরে হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে ইংরেজি ইন্টিজার বলা হয়, ভগ্নাংশকে ফ্র্যাকশন বা ফ্লোট বলা হয়। আর এটা হচ্ছে একটা রেডিক্স পয়েন্ট। প্রথম সংখ্যা হচ্ছে MSB, শেষের সংখ্যা হচ্ছে LSB। MSB হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ মানটা। আর LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বনিম্ন মানটা। এখন আমরা কি করব? এখন আমরা টাইপ 1 থেকে ম্যাথ করা শুরু করব। চলো টাইপ 1টা দেখি। টাইপ 1 এর 1 নাম্বারটা হচ্ছে কি সংখ্যা? বাইনারি থেকে ডেসিমেল থেকে যাব বাইনারিতে, ডেসিমেল থেকে যাব অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। এখন ভালো করে মনে রাখো, ভালো করে। ডেসিমেল মানে কত? 10, বাইনারি মানে 2, অক্টাল মানে 8, হেক্সা মানে 16। ওকে, এখন যদি আমাকে ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা যেতে হয়, তাকে কি করতে হবে? ডেসিমেল থেকে বাইনারি যেতে হলে 2 দ্বারা ভাগ করব, ডেসিমেল থেকে অক্টাল যেতে হলে 8 দ্বারা ভাগ করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল গেলে 16 দ্বারা ভাগ করব। তাহলে বলতে পারি যে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যেতে হলে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। আর ভগ্নাংশকে কি করব? ভগ্নাংশকে 2 দ্বারা 8 গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে। ডেসিমেল থেকে বাইনারি যদি যাই, পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না আসে। আর ভাগশেষকে সংরক্ষণ করব। আর পূর্ণ ভগ্নাংশের ক্ষেত্রে সেটা পরে দেখছি। এখন হচ্ছে 26, 26 একটা ডেসিমেল সংখ্যা, আমাকে ডেসিমেল থেকে বাইনারি করতে বলছে। আমি লিখলাম 26, প্রথমে 2 দ্বারা ভাগ করলাম, 13 দুগুণা 26। তো নিচে ভাগফল হবে, এখানে ভাগশেষ লিখবো 0। কেন 0 লিখবো? কারণ 13 দুগুণা 26, আমার কাছে কোনো ভাগশেষ নেই। ভাগশেষটা আমি সংরক্ষণ করব। আবার যখন একে 2 দ্বারা ভাগ করব, তখন হচ্ছে 13 তে ভাগ যাচ্ছে না, পয়েন্ট যেহেতু আসছে, তাহলে তার হচ্ছে 12, 6 দুগুণা 12, 6 দিয়ে 6 দুগুণা কত? 12, বাট আছে কত? 13, এক বেশি আছে, একটা লিখলাম ভাগশেষ। আবার যখন 2 দ্বারা ভাগ করব, 3 না 6, হাতে নাই কিছু। আবার যখন 2 দ্বারা ভাগ করব, 2 একে 2, হাতে আছে 1। আবার যখন 2 দ্বারা ভাগ করব, তখন যেহেতু যাচ্ছে না, এটা 0 হবে, এটা 1 হবে। কতক্ষণ আসবো? যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসে। তাহলে কি বললাম? আমি একটা সংখ্যাকে ভাগ করব, ভাগফলকে এখানে লিখবো, ভাগশেষকে এখানে লিখবো। আবার ওই সংখ্যাকে ভাগ করব, ভাগফল এখানে লিখবো, ভাগশেষ এখানে লিখবো। যেহেতু পয়েন্ট আমাকে আনা যাবে না, তাহলে কি করব? যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে, ততক্ষণ পর্যন্ত কি করব? চলতে থাকবো। তাহলে নিচ থেকে যাব উপরে। একটু আগে MSB LSB বললাম না? নিচের সংখ্যাকে বলবো LSB, উপরে কে বলবো MSB। তাহলে কি পাইলাম এখানে? নিচ থেকে যাব উপরে, তাহলে সংখ্যাটা কি হচ্ছে? 11010। এটা হচ্ছে 26-এর বাইনারি। ওকে, কি বললাম আরেকবার বলি। সংখ্যা যত থাক, সেটাকে আমি ভাগ করতে থাকবো, করতে থাকবো, কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত এই ভাগশেষটা শূন্য না আসে। শূন্য যখন চলে আসবে, তখন স্টপ, আর ভাগ করতে হবে না। যে মানগুলা যে পাইলাম, এই মানগুলাকে আমি সংরক্ষণ করে নিচ থেকে উপর পর্যন্ত লিখবো। নিচের মানকে বলবো LSB, উপরে কে বলবো MSB। LSB মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ মানটা আর সর্বনিম্ন মানটা। ওকে, ডান। তারপরে আমাকে আরেকটা সংখ্যা দিয়েছে 99.135। তাহলে পূর্ণ সংখ্যাকে ভাগ করব, ভগ্নাংশকে গুণ করব। ওকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে এখানে লিখে দিব যে পূর্ণ সংখ্যার
ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কি আছে 99। একে কি করব, প্রথমে 2 দ্বারা ভাগ করব। 99 কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে 98 কি যায়, তো 99 কে 2 দ্বারা করলে 49, তাহলে 49 দুগুণ হচ্ছে 98, বাট আছে কত 99, এক বেশি আছে লিখে দিলাম। আবার যখন 2 দ্বারা ভাগ করব তখন 24 দুগুণ হচ্ছে 48, বাট 49, তাহলে 24 হবে, এখানে একটা 1 হবে। আবার যখন 2 দ্বারা ভাগ করব তো 12 দুগুণা 24, নাই কিছু। আবার যখন 2 দ্বারা ভাগ করব তো 6 দুগুণা 12, নাই কিছু। আবার যখন 2 দ্বারা ভাগ করব 3 দুগুণা 6, নাই কিছু। আবার যখন 2 দ্বারা ভাগ করব 2 একে 2, 1 থাকবে। আবার যখন 2 দ্বারা ভাগ করব এখানে 0 হবে, এখানে 1 হবে। তাহলে একটা মজার একটা টেকনিক আছে কি, যখন দেখব বিজোড় আছে ভাগশেষ কিন্তু 1 হবে। বিজোড় 1, জোড় 0, জোড় 0, জোড় 0, বিজোড় 1, বিজোড় 1। ওকে, বিজোড় থাকলে 1 হবে, জোড় থাকলে 0 হবে। তাহলে কি করব, আমি কোথায় যাব, নিচ থেকে উপরে যাব। এই মানটা কি পাইলাম, এই মানটা হচ্ছে 1100,011। এটা হচ্ছে কার, এটা হচ্ছে 99 এর কি, কার মান পেলাম, বাইনারি। বাট আমার তো এখানে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে লিখি যে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, এখানে একটা মান দেওয়া আছে 0.135। একে আমি কি করব, 2 দ্বারা গুণ দিব। 2 দ্বারা গুণ করে যে দেখা যাচ্ছে যে সংখ্যা যদি বড় আসে তাহলে এদিকে লিখবো, ছোট আসলে ওদিকে লিখবো। আমি বুঝাচ্ছি কেমনে। 5 দুগুণে 10 এর শূন্য হাতে হচ্ছে কত 1, 3 দুগুণে 6 1 7, 2 একে 2 আসে নাই। তাহলে এই সংখ্যা যদি আমি এইটাকে যদি গুণ করে 10 বা 10 এর চেয়ে বেশি আনতে পারি, তাহলে 10 এর আগের সংখ্যাটা লিখবো আর পরের সংখ্যা পয়েন্ট ওখানে লিখবো। আমি বুঝাচ্ছি এখানে কেন। তাহলে 0 হচ্ছে, কেননা সামনে একটা 0 আছে, 0.0। আবার যখন একে 2 দ্বারা গুণ দিব, 0, 7 দুগুণে 14, 4 হাতে হচ্ছে 1, আর 2 দুগুণে 4 1 5, এখনো আসে নাই, 0 হবে তাহলে। আবার যখন একে 2 দ্বারা গুণ দিব, 0, তারপরে হচ্ছে 4 দুগুণে 8, আর 5 দুগুণে 10, তো 10 যেহেতু চলে আসছে, দুইটা সংখ্যা যেহেতু চলে আসছে, তাই এটা হবে 0, এর পয়েন্ট হবে, এটা হচ্ছে 1। ক্লিয়ার, বোঝা গেছে? বোঝা গেছে এখানে 10 এর এখানে এটা 1 চলে আসবে, 10 এর দিকে চলে আসবে। ওকে, ঠিক আছে। আবার যখন একে 2 দ্বারা গুণ দিব তখন কি আসছে এদিকে 0, 8 দুগুণে 16, 6 হাতে হচ্ছে 0, এখানে 16 চলে আসছে 0.0। তাহলে আমি কি একবার, দুইবার, তিনবার, চারবার, 4 থেকে 5 বার গুণ করে ছেড়ে দিব। তাহলে উপর থেকে নিচে এটা 0 লিখবো না, এখান থেকে আগে এটা হচ্ছে এল এস বি, এটা হচ্ছে এম এস, এটা কি ছিল, এল এস বি ছিল, এম এস বি ছিল। তাহলে কি করলাম, একটা হচ্ছে নিচ থেকে উপরে গেলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে আসবো। তাহলে এখানে এর জন্য মান কি পাচ্ছি, পয়েন্ট হবে। ওকে, পয়েন্ট। তাহলে 0 0 1 0। তাহলে দুইটাকে যদি একসাথে লিখি, তাহলে একসাথে লিখলে কি পাবো, এখানে ছিল 99, যে পয়েন্ট আছে পাইলাম, প্রথমে কি পাইলাম 1100,011.001, এই হচ্ছে এখানকার বাইনারি মান। ওকে, তাহলে আরেকবার যদি রিপিট করি সুন্দর করে, এখানে কি ছিল, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা ছিল, ভগ্নাংশের ক্ষেত্রে একটা ছিল। পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করে কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসে। আর ভগ্নাংশ ভাগ করলে তো চলতে থাকবে। যদি এখানে দেখা যাচ্ছে যে এই সংখ্যাকে 5 বা 5 এর চেয়ে বেশি হয়ে 10 12 14 15 যদি চলে আসে, তাহলে আমরা পয়েন্ট ক্যালকুলেটর হিসাব করতে পারি, মান বের করলাম, এটা উপর থেকে আসবো নিচে, এটা যাব নিচ থেকে উপরে, আর দুইটা সংখ্যাকে একসাথে লিখবো। 99 এর জন্য ছিল এটা, আর 135 এর জন্য ছিল এটা। ওকে, ডান, বুঝে গেছে, ক্লিয়ার, ঠিক আছে। এখন এর জন্য আমরা হচ্ছে আর একটু বড় বড় ম্যাথ গুলো করবো, যেটা যে ডেসিমেলের জন্য প্রবলেম না হয়। এখন একটু বড় সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 403, 4টা শূন্য। ওকে, তারপর 125, 403.125। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একবার করব, ভগ্নাংশের ক্ষেত্রে একবার করব। তাহলে যদি আমি পূর্ণ সংখ্যাকে ভাগ করি, তো 200 একবার যায়, 201 কে যদি 200 কে 2 দ্বারা গুণ করে 200 400 হচ্ছে, আর 1 কে 2 একে 2, তো 200 একবার যাবে, কতবার যাবে, 200 একবার যাবে। তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। কেন, 201 কে 2 দ্বারা গুণ দিলে 402 হচ্ছে, বাট 1 যেহেতু বেশি আছে তাহলে রেখে। আবার যখন 2 দ্বারা ভাগ করব তখন 100 বার যাবে, 100 দুগুণা 200, তাহলে এখানে 1 বেশি আছে, তাহলে 1 লিখে দিলাম। আবার যখন 2 দ্বারা ভাগ করব তো 50 বার যাবে, 50 দুগুণা 100, এখানে থাকবে 0। আবার যখন 2 দ্বারা ভাগ করব 25 দুগুণা 50, এখানে থাকবে 0। আবার যখন 2 দ্বারা ভাগ করব তো হচ্ছে 12 দুগুণা 24, এখানে থাকবে 1। আবার যখন 2 দ্বারা ভাগ করব তো 6 দুগুণা 12, এখানে থাকবে কত, 0। আবার যখন 2 দ্বারা ভাগ করব তখন 3 দুগুণা 6, এখানে থাকবে 0। আবার 2 দ্বারা ভাগ একবার যাবে, 1 থাকবে। আবার 2 দ্বারা ভাগ 0 থাকবে, 1 থাকবে, নিচ থেকে উপরে। তাহলে এলএসবি এমএসবি কি মান পাই আমি দেখি, 1100,1001। ওকে, এটা বাইনারি মান পেয়ে গেলাম। এখন কি করব,
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করলাম, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব। তাহলে 5 দুগুণে 10 শূন্য হাতে হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 5, আর 2 একে 2 মিলে না, তাহলে 0 এটা হবে। ওকে, আবার যখন 2 দ্বারা গুণ করব 0, 5 দুগুণে 10 শূন্য হাতে হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 কত 5, তাহলে 0। আবার যখন 2 দ্বারা গুণ করব তাহলে 0 0, 5 দুগুণে 10 শূন্য হাতে হচ্ছে 1 বসে দিলাম। ওকে, তাহলে আর যেহেতু আবেগে যত দ্বারা গুণ করি এটা 0 চলে আসতে থাকবে, অতগুলো আমাকে নিতে হবে না। কি পাইলাম, 0.001। আর দুইটাকে যদি একসাথে লিখি তাহলে কি লিখতে পারবো, অতএব এখানে হচ্ছে 11001.001। ওকে, এটা ছিল কি, এটা ছিল একটা বাইনারি মান। ক্লিয়ার, বুঝে গেছে? তোমরা আমাকে হোমওয়ার্ক করে দিবা, কি করবা, 127.103 এটা একটা করবা, এটা ডেসিমেল আছে, তোমরা বাইনারি করে আমাকে বলবা অ্যান্সার কত হবে। এবং এখানে হচ্ছে যে 303.134 এটা হচ্ছে ডেসিমেল, এবং এর মানটা আমাকে বলবা এর বাইনারি কত হবে। ওকে, কমেন্টে জানাও, অথবা আমার ফেসবুক গ্রুপের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে তুমি হোমওয়ার্ক করে পোস্ট করো, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এই দুইটা আমাকে করে দিবা তোমরা, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, একদিকে বাইনারি থেকে প্রথমটা শেষ হয়ে গেছে, ডেসিমেল থেকে বাইনারিটা, তারপর আসবো অক্টালে, তারপর আসবে হেক্সাডেসিমেল। ধন্যবাদ, এন্ড এজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।